আসসালামু আলাইকুম। আমাদের মশাখালী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চলে এসেছি যে গফরগাঁও যে স্টেডিয়াম, মিনি স্টেডিয়াম, এই মিনি স্টেডিয়ামের মাঠে। তো আজকে আপনাদেরকে এই মিনি স্টেডিয়ামটাকে আমরা দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে মিনি স্টেডিয়ামটা আসলে সবাই বিকাল টাইমে অনেক বেশি আড্ডা দেয়। তো তো মিনি স্টেডিয়ামের মধ্যে আগে এখানে আসলে গরু হাটা বা গরুর হাট জমতো, কিন্তু বর্তমান সময়ে এখানে স্টেডিয়াম আছে আসলে গফরগাঁওয়ের যত খেলাধুলা আছে যে খেলা দেখি সেই খেলাধুলা আসলে এখানেই হয়ে থাকে। তো আপনারা আসলে মিনি স্টেডিয়ামের ভিউটা আসলে দেখতেই থাকুন। চমৎকার কিছু ভিউ ড্রোন ফুটেজের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখতেই থাকুন আপনারা মিনি স্টেডিয়ামের ভিউ। গফরগাঁও মিনি স্টেডিয়াম, যার নাম আসলে আমাদের কাছে খুবই নতুন। পূর্বের দিনে আসলে এই মিনি স্টেডিয়ামের অস্তিত্ব না থাকলেও বর্তমানে এটা দৃশ্যমান। গফরগাঁও মিনি স্টেডিয়াম বলতে আসলে বা স্টেডিয়াম বলতে আসলে গফরগাঁওয়ের মানুষ আসলে কিছু বুঝতে পারতো না একটা সময়। এই জায়গাটুকু ছিল গফরগাঁওয়ের যে অন্যতম একটা পশুর হাট। এই গফরগাঁও গোহাটা বা গরুহাটা বলা হয় এই এলাকাটাকে। চমৎকার সুন্দর এক সুবিশাল প্রশস্ত একটা মাঠ। এই মাঠের মধ্যেই এখানে প্রতি সোমবারে এখানে গরুর বিশাল হাট জমতো। এই হাটের এখানে বাজার হওয়ার কারণে এখানে অনেক কেনা বেচা হতো গরু এবং ছাগলে। তো এখানে গরু ছাগল কেনা বেচার কারণে এই মাঠের অবস্থা খুবই বেগতিক ছিল, কিন্তু যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে 5 কোটি টাকা ব্যয়ে আসলে এই মিনি স্টেডিয়ামটি আসলে নির্মিত হয়, যা আসলে এখন দৃশ্যমান আপনাদের সামনে। চমৎকার সুন্দর একটা পরিবেশ। আর একটা সময় এই মাঠের মধ্য দিয়ে হেঁটে চলাও কষ্টকর হতো। এখানে গর্ত হয়ে থাকতো এবং প্রায় প্রায় পানি জমা অবস্থায় থাকতো। কিন্তু বর্তমানে এই মিনি স্টেডিয়ামটার ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে কাজটা সম্পূর্ণ হওয়াতে চমৎকার সুন্দর একটা পরিবেশ। এখানে মানুষ বিকাল সময়ে অনেক বেশি কুশ গল্পে মেতে ওঠে। সবাই অনেক সময় কাটায় আসলে এই মিনি স্টেডিয়ামের মধ্যে বসে কুশ গল্প করে। এই স্টেডিয়ামটির আকার আগের মতন চারদিকে বেষ্টনী এবং বাউন্ডারি থাকায় আসলে বাইরের যে গবাদি পশু বা অন্য কোনো প্রাণী আসতে পারে না। এই জন্য আসলে স্টেডিয়ামটি আরো অনেক বেশি চমৎকার হয়ে আছে। এই মিনি স্টেডিয়ামটি হওয়াতে আসলে আমরা গফরগাঁও উপজেলাবাসী অনেক বেশি কৃতজ্ঞ এবং উপকৃত। এই মিনি স্টেডিয়ামটি না থাকার সময় যারা আসলে আগেকার দিনে এই গুহাটা বা গরুহাটার মাঠের চিত্র দেখেছেন তারা অনুধাবন করতে পারবেন যে এই মাঠের যে অবস্থা সেটা কতটা করুণ ছিল। এই মাঠের মধ্যে বসা তো দূরের কথা, এখান দিয়ে হেঁটে চলাই কষ্টকর হতো। এই মাঝখান দিয়ে আসলে যত্রতত্র গরু ছাগল এবং হচ্ছে গাড়ি ঘোড়া এদিক দিয়ে পারাপার করা হতো। জায়গাটির কোনো পরিচর্যা করা না হলেও বর্তমান সময়ে তার দৃশ্যপট পুরোই পরিবর্তন হয়ে গেছে, অনেক বেশি চেঞ্জ হয়েছে। আধুনিক রূপে আসলে আমাদের কাছে গফরগাঁও গরুহাটাটা ধরা দিছে। এই চমৎকার সুন্দর এই স্টেডিয়ামটি হওয়ার সুবাদে গফরগাঁওবাসী অনেক বেশি উপকৃত হচ্ছে। গফরগাঁও উপজেলা ভিত্তিক সকল ধরনের খেলা আসলে এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে থাকে। সবাই আসলে চমৎকার ভাবে খেলাগুলা উপলব্ধি করতে পারে। গফরগাঁওবাসী আসলে অত্যাধুনিক মিনি স্টেডিয়াম পেয়ে সুন্দর একটা মাঠ গফরগাঁওবাসীদেরকে উপহার দিয়েছেন। বিকালে অনেক বেশি উপভোগ করার মতো আসলে পরিবেশে দেখেন কুকুর কতগুলো ড্রোন দেখে আসলে অনেক বেশি তারা খেলা করছিল এবং ড্রোনকে ধরার চেষ্টা করছিল। খুবই চমৎকার একটা বিকাল আসলে আমরা এখানে এই গফরগাঁও মিনি স্টেডিয়ামে কাটিয়েছি। চমৎকার সুন্দর এই স্টেডিয়াম থেকে আমরা এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চমৎকার কিছু ভিডিও আপনারা আমাদের পেজের সাথে যুক্ত থাকলে দেখতে পারবেন। তো আশা করছি আপনাদেরকে সামান্যতম হলেও সুন্দর একটা জিনিস আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গফরগাঁও মিনি স্টেডিয়ামে যারা এখনো আসেন নাই তারা আসবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।